সালে সংগঠিত যে গণঅভ্যুত্থান হয়েছিল সেই গণঅভ্যুত্থানে যে একটি মানবতা বিরোধী যে অপরাধের দায়ে সাবেক শেখ হাসিনা যিনি রয়েছিলেন এবং তার তিনজন যে নেতা ছিলেন, সাবেক আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন এবং শেখ হাসিনা সহ তাদের বিরুদ্ধে আজকে রায় ঘোষণা করা হয়েছে। এই রায়কে ঘিরে আজকে কক্সবাজার যে সরকারি কলেজ রয়েছে সেখানে আজ সারাদিনব্যাপী একটি এক বড় স্ক্রিনে এখানে যারা ছাত্রছাত্রীরা আছে তাদের পক্ষ থেকে একটি এই রায়টি দেখার জন্য সুযোগ করে দেওয়া হয়েছিল এবং সেই রায়কে ঘিরে এখানকার যারা শিক্ষার্থীরা আছেন তাদের তাদের প্রতিক্রিয়া কেমন তা আসলে আমরা একটু জানার চেষ্টা করব। আমরা সরাসরি এখন যুক্ত হয়েছি কক্সবাজার যে সরকারি আমাদের কলেজ রয়েছে সেই প্রাঙ্গণ থেকে। ভাই বোনদেরকে হত্যা করেছে, তার নির্দেশে হত্যা করেছে এবং আমাদের এখনো অনেক ভাই বোন হাসপাতালে কাতরাচ্ছে এবং শহীদের পরিবারই জানে তার ছেলে হারানোর বেদনা। এবং আমরা আলহামদুলিল্লাহ আজকের মতো খুশি আমরা আর কখনো হই নাই। আপনারা জানেন শাখা চৌধুরী একটা কথা বলেছিল যখন সাংবাদিক প্রশ্ন করছিল, তখন শাখা চৌধুরী বলেছিল এই ট্রাইব্যুনাল যেন আমাদের পাশে রায়ের পরও যেন থাকে। শাখা চৌধুরী আজ বেঁচে থাকলে অত্যন্ত খুশি হতো, উনিও খুশি হতেন। যেমন আজকে এই ট্রাইব্যুনালে কি যে নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দিয়েছিল এই ট্রাইব্যুনালে, সেই ট্রাইব্যুনালে আজ খুনি হাসিনার ফাঁসির রায় হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা কথা বলছিলাম, যেমনটি বলছিলেন একজন ছাত্রনেতা, তিনি যেমনটি বলছিলেন যে যে শেখ হাসিনা সহ যারা যে বাকি তিনজন আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন, তাদের বিরুদ্ধে প্রথম অভিযোগে বলা হয়েছে প্রথমত আমৃত্যু কারাদণ্ড এবং আরেকটি দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। এখানে সকাল থেকে আমরা ছিলাম, সকাল থেকে এখানে বেশ কিছু ছাত্র ছাত্রীরা ছিলেন, তারা যেমনটি বলেছিলেন যে তারা এই যে ক্ষমতাচ্যুত যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার, তারা বিগত জুলাই আগস্টে যে অপরাধ করেছিল সার প্রেক্ষিতে আমরা এখানে একজন ছাত্রনেতা রয়েছেন, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। কেমন প্রতিক্রিয়া আপনাদের, এই যে রায় সন্তুষ্ট কিনা? একজন জুলাই যোদ্ধা হিসেবে একটাই প্রত্যাশা ছিল, তবে তাদের যেই অনুশোচনা, এই শেখ হাসিনা যে এখানে 24শে জুলাই বিপ্লব হত্যা করেছে, সেই হত্যার বিন্দু মাত্র অনুশোচনা দেখতেছি না। আমরা প্রত্যাশা রাখি দ্রুত ইন্টারপোলের মাধ্যমে ওকে ভারত থেকে এখানে এসে ওকে ফাঁসির রায় কার্যকর করা হবে, এটা আমাদের প্রত্যাশা। মোট 8টি মামলার মধ্যে একটি রায় হয়েছে, আর বাকি যে 7টি মামলা রয়েছে সেই মামলাগুলো কার্যক্রম কি চালু করা উচিত কিনা, কখন কিভাবে করবে, এটা যদি একটা বিষয় যদি আপনাদেরকে স্পষ্ট বলি, এই হাসিনাকে ওই 100 বার যদি ফাঁসির কার্যকর করা হয়, এরপরে আশা করি ওর যে অপরাধ সেই অপরাধের সামিল হবে বলে মনে করি না। আমরা কথা বলছিলাম, যেমনটি বলছিলেন যে ছাত্রনেতা, তিনি বলছিলেন যে যিনি বিগত ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ছিলেন, তিনি তার আপনাদের যদি একটু বলি, 2024 সালের জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় পড়া হয়েছে আজ। সেই রায়ে প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং দ্বিতীয় অভিযোগে ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। যেমনটি বলছিলাম যে অভিযোগগুলো আনা হয়েছিল, প্রথম অভিযোগ ছিল 2024 সালের 14 জুলাই একটি সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এবং তার দলের লোকজনরা যে উস্কানিমূলক বক্তব্য দেন। তাছাড়া দ্বিতীয় যে অভিযোগ আছে সেই অভিযোগ হচ্ছে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার এবং হেলিকপ্টার এবং ড্রোন থেকে আন্দোলনকারীদের দিকে হত্যা করে নির্মূলের নির্দেশ দিয়েছিলেন এমনটি অভিযোগ। এবং তৃতীয় যে অভিযোগ আছে সেটি হচ্ছে রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় এই তৃতীয় অভিযোগটি আনা হয়েছিল। এবং যেটি বলা হচ্ছে যে 4 নম্বর অভিযোগ আছে সেটি হচ্ছে গত বছরের 5ই আগস্ট রাজধানীর যে চানখারপুল এলাকা
এলাকায় যে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা যে 6 জনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে এবং আশুলিয়াতে জীবিত একজন সহ মোট যে 6 জনকে পুড়িয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। যেমনটি বলছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে রায় ঘোষণা করা হয়েছে। সেই রায়কে ঘিরে কক্সবাজার এবং পুরো বাংলাদেশে আওয়ামী লীগের একটি শাটডাউন কর্মসূচি ছিল এবং সেই শাটডাউন কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী শুরু থেকেই তৎপর ছিলেন এবং বিভিন্ন পয়েন্ট যেগুলো রয়েছে সেই বিভিন্ন পয়েন্টগুলোতে তারা তাদের র্যাব, পুলিশ, আর্মি এবং আরও যে আইন শৃঙ্খলা বাহিনীরা রয়েছেন তারা সার্বক্ষণিক তৎপর ছিলেন। আমরা এতক্ষণ যা কক্সবাজার যে সরকারি কলেজ রয়েছে সেই সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এতক্ষণ জানার চেষ্টা করছিলাম। এখানে যারা ছাত্রছাত্রীরা রয়েছেন এবং বিভিন্ন সংগঠনের যারা রয়েছেন তারা সকাল থেকে এখানে যে রায়কে ঘিরে একটি টানটান উত্তেজনা হচ্ছিল। তার এখানে একটি বড় ধরনের যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনে যে রায়টি ঘোষণাকে কেন্দ্র করে তারা সরাসরি তারা দেখানোর চেষ্টা করছিল এবং এই রায়কে ঘিরে যে সাবেক প্রধানমন্ত্রী এবং যে বাকি 3 জন নেতা রয়েছেন, একজন তার মধ্যে আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি যে মামুন রয়েছে তাদের বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য একটি অভিযোগে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি।